কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করেছেন। এর পাশাপাশি আল্লাহ পাক স্বয়ং একটা হজ নামের একটা সূরা তিনি নাযিল করেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই হজের বিষয়বস্তু বুঝাইতে গিয়া, এর গুরুত্ব বুঝাইতে গিয়া, এর ফজিলত বুঝাইতে গিয়া আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরাই দিলেন, সূরা হজ। আমরা গত জুমায় বলেছিলাম যে ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে 5ম নম্বর ভিত্তি হলো কি? হজ। হজের সময়সীমা আমরা বলেছিলাম 9 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ পর্যন্ত থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত। দেখেন, আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। যদি আমরা সময় মতো আদায় না করতে পারি, হলেও আদায় করতে পারি। আল্লাহ তাআলা যাকাত সারা বছরে, অর্থাৎ পুরা বছরে তিনি একবার ফরজ করেছেন, কিন্তু আমরা দান সদকা সবসময় করতে পারি। রোজা আল্লাহ তাআলা বছরে 1 মাস ফরজ করেছেন, কিন্তু এর বাহিরেও আমরা নফল রোজা পুরা বছরই রাখেন। কিন্তু এই হজটা জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ যদি পার হয়ে যায়, তাহলে অন্য সময় আদায় করা যাবে না, অর্থাৎ নফল হজও আদায় করা যায় না। তাহলে বোঝা গেল কখনো কখনো অন্যান্য আমল থেকে স্থান এবং কালের বিবেচনায় হজ অনেক গুরুত্বপূর্ণ। হজ কেমন গুরুত্বপূর্ণ? যারা হজে যাবে, হজ থেকে তারা কি নিয়ে আসবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইকুল আমালিল আবদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাসূল, আমল সমূহের মধ্যে কোনটা উত্তম? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ইলা উম্মাবাদ, অতঃপর বলা হলো আল্লাহর রাসূল এরপরে কি? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। ইলা উম্মাবাদ, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল তারপরে কি? আল্লাহর রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর, কবুল হজ। হজে মাবরুর মানে কি? কবুল। অর্থাৎ যে সৎভাবে উপার্জন করছে, যার টাকার মধ্যে কোনো ভেজাল নাই, এমন টাকা দিয়ে কেউ যদি হজ করে এবং হজের বিধান নিষেধ এবং যা কাম আছে সবগুলো যদি মেনে সে হজ করতে পারে, তাহলে তার হজটা হলো কবুল হজ। এটাকে বলা হয় কবুল হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, এই হজের মধ্যে সে কোনো অন্যায় অশ্লীল কথাবার্তা বলে নাই, ওয়ালাম ইয়াসুব, এবং কোনো ঝগড়া বিবাদে বা অন্যায় কাজে জড়াই নাই, ওয়ারাজা, সে এমনভাবে ফিরে আসে কায়াউমি ওয়ালাদতুহু উম্মুহু, ওই দিনের মতো যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। অর্থাৎ একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যেমনিভাবে পাপ রাশি থেকে সে মুক্ত থাকে, ঠিক তেমনিভাবে কেউ যদি তার হজটা অশ্লীল কাজ, পাপ কাজ, ঝগড়া ফাসাদ
নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যাবে। নিষ্পাপ শিশুর মতো কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। অপরে হাদিসে আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে মান হজ্জা, যেই ব্যক্তি হজ করে ওয়ালাম ইয়াসুস, এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বলে না, ওয়ালাম ইয়াসুস, এবং তার মধ্যে কোনো ঝগড়া ফাসাদ করে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন কুল্লি যামবি আও মিন কুল্লি যামবি। অর্থাৎ যেই ব্যক্তি হজ করবে, হজের মধ্যে অশ্লীল কাজ করছে না এবং ঝগড়া ফাসাদ করে নাই, কোনো অন্যায় কাজ করে নাই, আল্লাহ তাআলা তার জীবনের আগেকার গুনাহগুলো মাফ করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করার তৌফিক দান করেন? হজ করার তৌফিক দান করেন। এই হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ হইল কবুল হজ। যার হজটা কবুল হয়েছে এটাই হলো কবুল হজ। দেখেন, এই কবুল হজ যদি কারো হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং সে পবিত্র হয়ে যাবে। তার মতো যেমনি ভাবে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে যেমন নিষ্পাপ থাকে, একটা মানুষ ঠিক ওই রকম নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে, আল্লাহর সাক্ষাৎ থেকে কি আসে? ফিরে আসে। অর্থাৎ তার গুনাহ যত ছিল, তার অপরাধ যত ছিল, আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে তাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু মাবরুর, কবুল হজ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত, তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। রাসূল বলেন যে যার হজটা কবুল হবে তার সব এই হজের বিনিময়টা হলো জান্নাত। অন্য কোনো বিনিময় তার হয় না, অন্য কোনো বিনিময় পৃথিবীতে তার হয় না। তার একমাত্র বিনিময় হলো, অর্থাৎ এই কবুল হজের মাধ্যমে সে জান্নাত পেয়ে যাবে। জান্নাত আল্লাহর কাছে। তাহলে কবুল হজের মাধ্যমে কেমন ভাবে হবে? যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন, আমরা যদি ওইটা ফলো করি এবং আল্লাহর বিধিনিষেধ মেনে চলি, মেনে যদি আমরা হজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এটা আমাদেরকে হজটা কবুল করবেন। হজটা কি করবেন? তাহলে এক হাদিসে বলেছিলাম যে জিহাদ হলো একটা ভালো আমল, জিহাদ হলো একটা ভালো আমল। عن عائشة رضي الله تعالى عنها قالت, عائشة رضي الله تعالى عنها তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, নারল জিহাদ আফদালুল আমালি, আমরা জানি আমরা দেখি সবচেয়ে উত্তম ইবাদত হলো জিহাদ। আফালা তুজাহিদু, আল্লাহর রাসূল আমরা কি যুদ্ধ করব না? ক্বালা লা, আল্লাহর রাসূল বলেন না, ওয়ালাকিন আফদালুল আমালি হাজ্জুল মাবরুর, হাজ্জুল মাবরুর, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ। অনেকে যারা দুর্বল হয়ে গেছে, অনেকে যারা কি হয়ে গেছে? দুর্বল, যাদের গায়ে শক্তি নাই, জিহাদ করতে পারে নাই। জিহাদ তো একটা শ্রেষ্ঠ আমল। যারা কি করতে পারে নাই? জিহাদ করতে পারে নাই, হয়তো বয়সের কারণে বা দুর্বলতার কারণে বা মেয়ে হওয়ার কারণে। عن ابي هريره رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কিবারি ওয়াস-সিগরি ওয়াদ-দাঈফি ওয়াল-মারআতি আল-হজ্জ ওয়াল-উমরা। অর্থাৎ বড়দের, যারা বয়স্ক বৃদ্ধদের জিহাদ হলো, দুর্বল ছোটদের জিহাদ হলো, দুর্বলদের জিহাদ হলো, মহিলাদের জিহাদ হলো আল-হজ্জ ওয়াল-উমরা,
পিছনে পড়ে রেখেছি, বড় আমাদের কিন্তু কি হয়ে গেছে, পিছনে পড়ে রেখেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলো, আল্লাহ রাসূল আমরা কি যেতে চাই, জিহাদে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের জন্য প্রথম জিহাদ হলো হজ এবং উমরা। তাহলে যারা বৃদ্ধ যারা দেখবেন অনেক সময় অনেক হাজিদেরকে হুইল চেয়ারে বা এমনিভাবে নিয়ে যায়, তাহলে তারা জিহাদেরও সব পাইল এবং কিসের সব পাইল, হজেরও সব। আলী ইবনে হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত, তিনি বলেন, হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, ইন্নী জাব্বারুন ওয়া ইন্নী দাঈফুন, আমি দুর্বল এবং নিচু মানুষ, আমি তো জিহাদ করতে পারতেছি না, এই জন্য এখন আমার কি করা, আমি জিহাদের ফায়দা এবং ফজিলত কিভাবে পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফীহিল হাজ, অর্থাৎ তুমি এমন জিহাদে আসো যে জিহাদের মধ্যে কোনো কাটা নাই। এর অর্থ হলো যেটার মধ্যে অস্ত্র শস্ত্র নাই, এটা হলো হজ। এটা কি হজ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই হাজী হওয়ার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন। দেখেন, আমরা যেখানে মসজিদে আসছি এবং যারা হজে যাবে, যারা হজে যায় তাদের কি, অর্থাৎ তারা কি ফজিলত পাইবে, তারা কি ফজিলত পাইবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু জিমানিল্লাহ, আল্লাহর জিম্মায় তিন ধরনের ব্যক্তি থাকে, আল্লাহর জিম্মায় তিন ধরনের ব্যক্তি থাকে। এক ধরনের ব্যক্তি হলেন আপনারা, রাজুলুন, ওই পুরুষ, খারাজা মিন বাইতিহি, যে তার ঘর থেকে বের হয়, ইলা মসজিদে, কোন মসজিদে যায়, কোন মসজিদ, ও মাসাজিদিল্লাহ আযজা ওয়া জাল্লা, বুনিয়াদ করিয়ান আল্লাহ তাআলার মসজিদ থেকে, যে ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে, সে হলো আল্লাহর জিম্মায়। সে কার জিম্মায়, আল্লাহর জিম্মায়। ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান, আর যে ব্যক্তি গাজী জিহাদ করতে যায়, ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায়। ওয়া রাজুলুন খারাজা হাজ্জান, আর যে ব্যক্তি হজ করতে বের হয়, সেও হলো আল্লাহর জিম্মায়। তাহলে সেও কার জিম্মায়, আল্লাহর জিম্মায়। কোনো পুরুষ যদি, কোনো মানুষ যদি ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলার মসজিদ থেকে পুরো একটা মসজিদে যায়, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মায় এসে যায়। কোনো মানুষ যখন জিহাদ করতে যায়, তখন এই জিহাদের মধ্যে যাওয়া মানে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে যাওয়া, আল্লাহর জিম্মায় চলে যাওয়া। কেউ যখন হজ করতে যায়, তখন এই মানুষটা তখন আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা বলে, হাদিসে আসছে যে হাজিরা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ابن عمر থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজি ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু, যে ব্যক্তি জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, হজ করে, উমরা করে, ওয়াফদুল্লাহ, তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা কার প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি। দাওয়াহুম ফাআজাবাহু, তারা যখন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়াসালুহু আতাহুম, তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে যে আমাদের মধ্যে যে হজ করবে এই হাজি এবং যারা জিহাদ করবে, জিহাদের ময়দানে ও হজের মধ্যে হজের যখন বের হবে, এই সময় সে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা তার চাওয়াকে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করেন, আল্লাহ তাআলা তাই কবুল করেন, তাই কবুল করেন। শুধু কি হাজিদেরকেই ক্ষমা করেন না, হাজিরা যার জন্য দোয়া করবে তাদের জন্য আল্লাহ তাআলা, তাদের জন্য আল্লাহ তাআলা হাজিদের দোয়াকে কবুল করেন। عن ابي هريره رضي الله تعالى
ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহুল হাজ্জ, গুফিরা আল্লাহু ওয়া গাফারাল্লাহু লিল হাজ্জ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালিমান ইস্তাগফারাহু লাহু, এবং যার জন্য এই হাজিরা দোয়া করে, যার জন্য ইস্তিগফার করে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই হজ করা বড়ই ফজিলত এবং গুরুত্ব। হজ করা কি বড়ই ফজিলতের ব্যাপার এবং গুরুত্বের ব্যাপার। হজ যারা করে তারা দরিদ্র থাকে না, তারা কি থাকে না? হজ এবং উমরা যারা করবে তারা কখনো দরিদ্র থাকে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, তাবিউ বাইনা হজ্জি ওয়া উমরাতি, যে ব্যক্তি হজ এবং উমরা একসাথে করবে অথবা হজ এবং উমরা করবে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানা, এই দুইটা আমল, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানা আল-ফাকরা ওয়া যুনুবা, দারিদ্রতাকে দূর করে দেয়, গুনাহকে দূর করে দেয়। তাহলে যে ব্যক্তি হজ এবং উমরা করে, এই দুইটা আমল তার দরিদ্রতাকে দূর করে দেয় এবং গুনাহকে দূর করে দেয়। কেমন দূর করে দেয় জানো? রাসূল বলেন, কামা ইয়ানফিউ যীত কামা ইয়ানফিউ খাবাতাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দতি, ও যেমনি ভাবে কি হাবর কি করে স্বর্ণ এবং রূপা লোহা থেকে মরিচিকাগুলা দূর করে দেয়, তার ময়লাগুলা দূর করে দেয়, আবর্জনাগুলা দূর করে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তার দায়িত্বটা মোচন করেন এবং তার গুনাহকে মোচন করেন। ওয়ালিল হাজ্জি ওয়াল মাবরুর লাইসা লিল হাজ্জি ওয়াল মাবরুরি, কবুল হজের জন্য কবুল হজ তাওয়াবু ইল্লাল জান্নাত ওয়া তা'বু ইলাল জান্নাত, তার সওয়াব হলো জান্নাত। আর হজটা যদি কবুল হয়ে যায় তাহলে এই প্রতিদান হলো, এই হজটা কবুল হওয়া মানে হলো সেখানে, এই হজটা কবুল হওয়া মানে কি সেই জান্নাত। তাহলে বোঝা গেল অনেক মানুষ ধারণা করতে পারে আমি 5-6 লাখ টাকা খরচ করলাম, এই খরচ করে যাওয়ার পরে আমার কি টাকা কমে যাবে কিনা, বা আমার টাকা কমে যাবে এই জন্য আমি হজ করলাম না, এরকম অনেক মানুষ আছে। কিন্তু আল্লাহর রাস্তায় যে হজ করে এবং উমরা করে সে কখনো দরিদ্র হয় না, অত দরিদ্রতা তার থাকে না, দুঃখ দরিদ্র থাকে। হজ এবং উমরা করলে আল্লাহ তাআলা তাকে আর দরিদ্র রাখে না, সে কি হয়ে যায়? ধনী হয়ে যায়। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে আমল দিলেন এটা কি ধনীদের জন্য নাকি গরিবদের জন্য? দেখেন তো, আল্লাহ বলেন যাকাত দেন, তোমরা যাকাত দাও। যাকাত কারা দেয়? দরিদ্র না ধনীরা? ধনীরা দেয়। আল্লাহ বলেন কুরবানি দাও, কুরবানি কারা দেয়? দরিদ্ররা দেয় নাকি কারা দেয়? ধনীরা দেয়। আল্লাহ বলেন হজ করো, কারা হজ করে? যারা গরিব তারা নাকি যারা ধনী তারা? তাহলে আল্লাহ তাআলার বিধানগুলো যে মানবে, আল্লাহ তাআলার রাস্তায় যে খরচ করবে, আল্লাহ তাআলা তারে আরো বাড়িয়ে দেয়, তারা আরো ধনী করে দেয়, তারা ধনী বানান। তারা কি বানান? আল্লাহ তাআলা ধনী বানান। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবা ঘর তওয়াফ করার তৌফিক দান করেন। আমিন। হজ অথবা উমরা করার মাধ্যমে এটাই আল্লাহ তৌফিক দেন। আমিন। এখন কেউ যদি হজে গিয়ে মারা যায় তার কি হবে? অনেক সময় অনেক হাজিরা মারা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আরাফা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফায় অবস্থান করলেন। ফাওয়াকা ফি রাহিলাতিহি, হঠাৎ তার বাহন থেকে পড়ে গেল। ফাসবাতহু, তার কাঁধটা পড়ে গেল, সে মারা গেল। রাসূল বলেন, ইসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি এবং বরই পাতার পানি দ্বারা তাকে গোসল করাও। ওয়া কাফিনু ফি থাওবি, এবং দুইটা কাপড় দ্বারা তার কাফন করো। ওয়া লা তুহান্নিতু, এবং তার গায়ে সুগন্ধি দিবে না। ওয়া লা ইফাবিরু রাসাহু, এবং তার মাথাকে ঢাকো না, ঢেকে দিবা না। কেন? ফাইনাল্লাহা ইয়াবাতুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ
মুলাব্বিয়ান। যখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন তখন এই বান্দা তখন পুনরায় চিন্তা হবে, সে লাব্বাইক অবস্থায় আল্লাহ তাআলা বলল লাব্বাইক আল্লাহ লাব্বাইক, লাব্বাইক বলে আল্লাহর সামনে দাঁড়াবে। লাব্বাইক বলে হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেলাম, আমি উপস্থিত হয়ে গেলাম। সাধারণত যদি কেউ মৃত্যুবরণ করে আমরা তার চেহারা ঢেকে দেই না, চেহারা বেঁধে দেই, অর্থাৎ আমরা তার চেহারা ঢেকে দিই, চেহারা খোলা রাখি না। কিন্তু রাসূল বললেন যদি হাজী মারা যায় তাহলে তার চেহারা না রাখতে, যাতে সে জিকির করতে করতে অর্থাৎ তালবিয়া পাঠ করতে করতে সে যাতে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর আপনি হজে যে মরার ফজিলত এটা বললেন, এখন যে হজে যেতে পারে নাই, হজের নিয়ম করছে বা হজের সফরে বের হয়েছে, এর মাঝেই সে কি করছে ইন্তিকাল করছে, তাহলে তার কি হবে? আরো আছে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال সাদ ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গাজি ওয়াল হজ ওয়াল মুতামির, যে ব্যক্তি বের হয় জিয়ারত করতে, হজ করতে, উমরা করতে, বা মাতা ফি দুনিয়াতিহি, সে যদি তার পথের মধ্যে প্রতিপথে মারা যায়, সে যদি কি যায় প্রতিমধ্যে মারা যায়, কাতাবাল্লাহু আজরাল গাজি ওয়াল হজ ওয়াল মুতামির, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় গাজি শর্তে যে জিহাদের সব লেখেন, হজের সব লেখেন, উমরারও সব লেখেন। তাহলে বোঝা গেল হজে যে বললেও লাভ, বাঁচলেও লাভ, বললেও লাভ, বাঁচলেও কি লাভ, আল্লাহ তাআলা খালি লাভই রাখছেন। কি রাখছেন? হজের মধ্যে এর মধ্যে দুইটা কাম হলো খুবই গুরুত্বপূর্ণ। দুইটা কাম কি? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইতুল হজ্জি, আবু বকর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হজের মধ্যে কোন কাজটা ভালো, কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেয়? আল্লাহ রাসূল বলেন আল আজ্জু ওয়াশ শাজ্জু, চিৎকার করে তালবিয়া পাঠ করা এবং রক্ত প্রবাহিত করা, কুরবানি দেওয়া হচ্ছে হাতকে তারা কুরবানি করা, হাতকে কি করা কুরবানি করা। তাহলে তালবিয়াও জোরে জোরে পাঠ করতে হবে। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন যা জিবরাইল আমার কাছে আইছে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, আমারই সে আমাকে আদেশ করছে আন আমারো আসহাবি, আমি যেন আমার সাথীদেরকে আদেশ করে আন তারফাউ আসওয়াদান, তারা যেন তাদের আওয়াজকে উঁচু করে, বিল্লাহি ওয়া তালবিয়া বেশি মানে জোরে জোরে পাঠ করবে, জোরে জোরে পাঠ করবে, তালবিয়া পাঠ